হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ মূলত তোমাদের সামনে প্রশ্নবিত্রা ভলিউম 2 জিওগ্রাফি সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করতে চলে এলাম। তোমাদের প্রথমেই দেখাচ্ছি আমাদের বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কোন অধ্যায় থেকে কত মার্কের কী ধরনের প্রশ্ন আসবে, 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, সেগুলো দেওয়া রয়েছে। আজকে মূলত মডেল কোশ্চেন পেপার 1 আজকে ডিসকাস করব। তোমাদের এমসিকিউর অ্যান্সারগুলো প্রত্যেকটা স্কুলেই কিন্তু মডেল পেপারে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া থাকে, সেগুলো বিস্তারিতভাবে আর ডিসকাস করছি না, যেহেতু অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অ্যান্সার পেজে দেখে নেবে। মূলত আমি আদার্স প্রশ্নগুলো যেগুলোর অ্যান্সার দেওয়া নেই সেগুলো একটু ডিসকাস করে দিচ্ছি। প্রথমে রয়েছে বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে কী বলে? নদীবর্তন। ঠিক না ভুল? অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ? ঠিক। ঘূর্ণাবর্ত একটি আকস্মিক বায়ু। ঠিক। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়। ভুল। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। ঠিক। ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় হাড়ের ভঙ্গুরতা বা ইটাই রোগের সৃষ্টি হয়। ঠিক। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম মালদ্বীপ। ভারতের আরাবল্লী একটি নবীন ভূমিল পর্বতের উদাহরণ। ভুল। শূন্যস্থান পূরণ। হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ ম্যাটারহর্ন। বাতাসে ভাসমান অণুবীক্ষণিক ধূলিকণাকে ড্যাশ বলে? এরোসেল। পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ ড্যাশ গুণ বেশি? দ্বিগুণ। ড্যাশ ভারতের বৃহত্তম সেচখাল? ইন্দিরা গান্ধী খাল। ভারতের শীতলতম স্থান হলো ড্যাশ দ্রাস। ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত? কর্ণাটক। পৃথিবীর বিভিন্ন বস্তু ও উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র? এটা করবে গিগার কাউন্টার। নেক্সট, এক কথায় উত্তর। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম আটাকামা। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁধের যে দিক আঘাত করবে সেই দিকেই কিন্তু ক্ষয় করবে এবং তার বিপরীত দিকে কিন্তু সঞ্চয় করবে। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম উষ্ণ উপসাগরীয় স্রোত। হিউমাসের পরিমাণ বেশি হলে মাটির রং কী হয়? কালো। সুন্দরবন অঞ্চলকে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করেছেন? 1987 সালে। কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়? মাদুরাই। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পের নাম হচ্ছে কার্পাস পয়েন্ট শিল্প। উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙে দেখানো হয়? লাল। এরপর বাম দিক ও ডান দিক তোমরা দেখতেই পাচ্ছ, মূলত জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু, এটা শিশিরাঙ্ক। রাসায়নিক বর্জ্য, এটা ক্লোরোফর্ম। বিশুদ্ধ কাঁচামাল তুলো। ছোটনাগপুর মালভূমি হচ্ছে খনিজ সম্পদ। এরপরেই তোমাদের মডেল কোশ্চেন পেপার 2 ডিসকাস করছি। মডেল কোশ্চেন পেপার 2 ডিসকাস করছি, তোমাদের এমসিকিউ আর ডিসকাস করছি না। একই রকমভাবে মূলত শুদ্ধ অশুদ্ধ যেটা রয়েছে, যে পর্যায়ন প্রক্রিয়া সৃষ্ট একটা ভূমিরূপ হলো বহির্বিদিত সমী। ঠিক। হোমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। ভুল। জেট বায়ু হলো এক ধরনের জিওট্রপিক বায়ু। ঠিক। ভারতের আরাবল্লী একটি নবীন ভূমিল পর্বতের উদাহরণ। ভুল। শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্ত পশ্চিমা জেট বায়ুর অবস্থান লক্ষ্য করা যায়। ঠিক। প্রতি বর্গ কিমিতে বসবাসকারী মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের জনঘনত্ব বলে। ঠিক। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়। ভুল। নেক্সট, দুটি শিববালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে? করিডর। শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে? শিশিরাঙ্ক বলে। ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? উষ্ণ উপসাগরীয় স্রোত। ভাটার সময় নৌকা নদীর ড্যাশ দিকে যায়? ভেতর দিকে যায়। কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী? চণ্ডীগড়।
গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। ভারতের গভীরতম পোতাশ্রয় বন্দরটি হচ্ছে পারাদ্বীপ। নেক্সট দেখতে পাচ্ছ এক কথায় উত্তর, পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম হচ্ছে কালীগণ্ডকী। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্র স্রোতের চক্রগতিতে কি বলে? এটা তোমার গায়টি করবে, এই প্রশ্নটা একটু অড টাইপের মনে হচ্ছে। নেক্সট, গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ হয়? মধ্যাংশে। কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম হচ্ছে শিব সমুদ্রম। বিশুদ্ধ কাঁচামালের পর্ণচকের মান 1। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের সরুদ্ভিদ দেখা যায়? পর্ণমোচী। মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা 1 কোটি। এরপর বাম দিক ও ডান দিক, গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্য, প্রত্যাখ্যান প্লাস্টিক ব্যাগ, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, জিআইএস রিমোট সেন্সিং, এইগুলোই মূলত রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।